আমরা চলে এসেছি। আমাকে এটা কিনে দিয়েছে। সুন্দর সুন্দর বলছে, এমন সানফ্লাওয়ার দিয়েছি যেটা শুকোবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আছি দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এই যে আমরা এখন হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আজকের ব্লগটা অনেক জমজমাট হতে চলেছে, তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। এই পদ্ম গাছ নিয়ে যেতে বলছে এখান থেকে। হ্যাঁ, কোথায় পদ্ম পাতা? এই এই পড়ে যাচ্ছে। এই এই এখন একটা লোকেশন বলেছে, কি অ্যাওয়ার্ড গ্যালারি। আমরা এখন অ্যাওয়ার্ড গ্যালারি খুঁজে খুঁজে যাচ্ছি। মজা আসছে গাইজ, মজা আসছে, ফান হচ্ছে, অনেক ফান। আমরা রেল লাইনের উপর দিয়ে হাঁটছি। আমরা চলে এসেছি। বাবা প্রচুর হাওয়া দিচ্ছে। হ্যাঁ কি গো, পাহাড় 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 আছে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেল, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর। সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা তো উড়ে যাচ্ছি। পতাকাটা যা উড়ছে তোমাদের দেখাই, দাঁড়াও। মেঘটা দেখো কি সুন্দর লাগছে, বাড়িগুলো কি ছোট ছোট। ওইখান থেকে যে আলোটা পড়ছে এত সুন্দর লাগছে দেখতে, চোখ জুড়ানো দৃশ্য। হ্যাঁ, 3:45 আমরা একটা কুইক ট্রান্সফরমেশন করে চলে যাবো একটু বেরোতে, ঘুরতে। তো চলো যাওয়া যাক। আমার হাজব্যান্ড যে কফিটা বানিয়েছিল সেটা আমরা খেয়ে নিয়েছি। এখন আমরা সানসেট দেখতে দেখতে টেস্টি টেস্টি কী খাবো, অনিয়ন পকোড়া, পেঁয়াজি গাইস, পেঁয়াজি খাবে মিস্টার সুদীপ, খাবে। এখন যাচ্ছি আমাদের রেন্টেড বাইকটা আনতে। বেরোতে বেরোতে স্টাইল চলে গেছে, হেঁটে জিপ আপ করে দিচ্ছি। কি ঠান্ডা। হলো আমাদের হোটেল, চলো। মার্ক করেছো? হ্যাঁ, এই অন্ধকার। দেখো এদিকে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের যে মেন টয় ট্রেন স্টেশন, যেখান থেকে দার্জিলিংয়ের টয় ট্রেনগুলো ছাড়া হয় সেই দিকে। সেখান থেকে টয় ট্রেন ঘুম স্টেশন পর্যন্ত যায়, এবং এইটা বুকিংয়ের ডিটেলস দার্জিলিংয়ের এই যে রেলওয়ে ওয়েবসাইটে গেলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। এখান থেকেও খুব সুন্দর একটা নাইট ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ও একটু এগিয়ে যাচ্ছে আর আমিও যাচ্ছি ওর পিছন পিছন ভিউ দেখবার জন্য। তো চলো। আমরা যে স্কুটি রেন্টের দোকানের ডিটেলসটা পেয়েছি তার জন্য একটুখানি হেঁটে আমাদের যেতে হবে। আর হেঁটে যাওয়ার পর আমরা সেখানে শীতকালে পাহাড়ি রাস্তায় হাঁটার মজা আলাদা। এইরকম হেঁটে কিন্তু গা গরম হয়ে যাচ্ছে এবং এক্সারসাইজও হয়ে যাচ্ছে। এখানে এসে আমরা প্রথমেই আমাদের হোটেলওয়ালাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখানে কোনো বাইক রেন্টে পাওয়া যায় কি না, বা কোথায় যোগাযোগ করলে সেই বাইক রেন্ট আমরা পেতে পারি, বাইক স্কুটি হোয়াট এভার যেটাই। কারণ আমরা কালিম্পংয়ে যে স্কুটিতে ঘুরেছিলাম তাতে কিন্তু আমরা স্যাটিসফাইডলি ঘুরেছিলাম এবং খুব সুন্দর, খুব মজাও হয়েছিল। তো আমরা পেয়ে গেছি খোঁজ। স্কুটি রেন্টে নিয়েছি তাই তো, এখান থেকে। তো আমাদের যে বাইকটা ওটা এখান থেকে রেন্টে নিয়েছি। তো এনারা আমাদের ফুল ট্যাঙ্ক করে দিয়েছে, আর একদিনের জন্য অলমোস্ট 800 টাকা না 1000 টাকা এরকম বলেছে। তো আমাদের বাইক ফেরত দেওয়ার সময় ফুল ট্যাঙ্ক করে দিতে হবে। তো আমরা এবার একটু যাচ্ছি মল রোডের দিকে। এখানে এসে প্রথমেই চোখে পড়লো এই যে গোর্খা রেজিমেন্টের বেশ মানে ভিক্টরি এবং যে বীরত্বের কথা এখানে পুরো সুন্দর করে করা আছে। আর আমরা ভাবলাম একটু শপিং করা যাক। প্রথমেই গিয়ে দেখলাম যে প্রচুর প্রচুর ভিড়, আর এই যে এই দোকানটা বিখ্যাত হোপের দোকানের সামনে এত ভিড় যে এখানে লিটারালি দাঁড়ানোর মতো সুযোগ পাইনি আমরা। তো আমরা একটু এগিয়ে গেলাম, আর ও আমাকে দিয়েছে। সুন্দর সুন্দর বলছে, এমন সানফ্লাওয়ার দিয়েছি যেটা শুকোবে না। 50 টাকায় 10 পিস কিনেছি, কিন্তু ছোটো ছোটো ছিল, ওগুলো কিউট। তো এই স্কার্ফগুলো দেখে, এগুলো 150 থেকে 200-র মধ্যে বলছিল। আমরা তো অনেক বার্গেনিং করে
120 না কত করে নিয়েছি। খুব সুন্দর, খুব সফটও। আর এই দোকানটাতেও অনেক সুন্দর সুন্দর কাফতান টাইপের জিনিস পাওয়া যাচ্ছিল। প্রচুর প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এবং একটু বার্গেনিং করে ভালোই পাওয়া যায়। সামনে এত লাইন পড়েছে এই জন্য ছবি তুলে নিলাম। তো দিস ইজ দ্য নাইট ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। হ্যাঁ, কি ভালো লাগছে, এই দেখো তুমি। এখন চলে এসেছি আবার আমাদের হোটেলে চলে এসেছি, এত শপিং করে চলে এসেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি জানি না কতটুকু হয়েছে, যতটুকুই হয়েছে এখানে শেষ করছি। কালকে হবে দার্জিলিং ট্যুর ব্লগ, তাই তো? পুরো দার্জিলিং সাইট সিন আমরা ঘুরবো তোমাদের সাথে নিয়ে, তো দেখতে থাকো ততক্ষণ। এই বলছে, ও নিজেই বলে দিচ্ছে। কানেক্টেড বাই কালার্স। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েছো আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।